হ্যালো, আসসালামু আলাইকুম। অনলাইন ল্যাটিক স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জামাল হোসেন। তো আজকে আমরা এইচটিএমএল শিখব। আমরা জানি এইচটিএমএল মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল দিয়ে আমরা কি করতে পারি? একটি বেসিক ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারি। অর্থাৎ যখন আমরা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সফটওয়্যার তৈরি করি, এই সফটওয়্যার তৈরি করার জন্য প্রাথমিক অবস্থায় আমাদেরকে কি করতে হয়? স্ট্রাকচার তৈরি করতে হয়। এই স্ট্রাকচার তৈরি করার পরে আমরা কি করি? সিএসএস বা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে ডায়নামিক করে তুলি। তো প্রাথমিক অবস্থায় যেহেতু আমাদেরকে এইচটিএমএল শিখতে হবে, তাহলে আমরা চলুন প্রথমে আমরা দিসপিসিতে চলে যাই। এখানে গিয়ে আমরা কি করি? বেসিক যে কাজগুলো করা দরকার আমরা করে নিই। তো প্রথম অবস্থায় আমরা কি করবো? ছোট একটি সফটওয়্যার ডাউনলোড করবো। এই সফটওয়্যারটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করার জন্য আমরা এখানে গিয়ে কি করব? আমরা ব্রাউজারে গিয়ে লিখবো নোটপ্যাড প্লাস প্লাস। ওকে, লেখার পরে এন্টার প্রেস করলাম। আচ্ছা, আমাদের এই নোটপ্যাড প্লাস প্লাস কি করবো? আমরা ডাউনলোডে ক্লিক করব। করার পরে আমরা প্রথমে যেটা আছে ওইটাকে আমরা কি করব? ডাউনলোড দিব। এখানে নতুন ভার্সন আসছে, দেখা যায় 8.7। তো আমরা এটা কি করলাম? ক্লিক করলাম। এইখানে নিচে গিয়ে গ্রিন বাটন ডাউনলোডে ক্লিক করব। আমাদের এই ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে গিয়ে আমরা নিচে যাব, নিচে গিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করব। আমাদের যে ডাউনলোড ফোল্ডার আছে, এখানে গিয়ে ডাউনলোড আমরা দেখতে পাচ্ছি। এখানে গিয়ে কি করবেন? আপনি মাউসে ডাবল ক্লিক করবেন, দেন নেক্সট বাটনে চাপ দিবেন। ওকে, নেক্সট নেক্সট দিতে থাকবেন। এবার আমাদের কি হলো? আমাদের এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসটা কি ওপেন হয়ে গেল। ওকে, আমরা ফিনিশ করে দিলাম। দেন এখন আমাদের দ্বিতীয় স্টেপের কাজ কি? দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার জন্য আমরা কি করব? দিস পিসিতে চলে যাবো। আপনি আপনার দিস পিসিতে চলে যাবেন। এখানে গিয়ে আপনার যে কোনো এখানে একটা আপনার কি নিতে পারেন, ড্রাইভ আছে। আমি সি ড্রাইভে যাচ্ছি। সি ড্রাইভে গিয়ে আমার আগের ক্লাস যেটা ছিল ওটাকে আমি ডিলিট করে দিলাম। নতুন করে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। মাউসের ডান বাটন ক্লিক করবেন, ক্লিক করে ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করার পরে এখানে গিয়ে আপনি লিখবেন HTML ক্লাস 1। ওকে, লিখে আমরা এন্টার প্রেস করব। তারপরে আমরা কি করব? এটার ভিতরে, এই ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা ডাবল ক্লিক করে এখানে ঢুকবো। এই ফোল্ডারের ভিতরে ঢুকে আমরা আরেকটা টেক্সট ডকুমেন্ট নিব। এই টেক্সট ডকুমেন্টটাকে আমরা কি করব? কেটে এখানে আমরা লিখে দেব ইন্ডেক্স ডট HTML। ওকে, লিখে আমরা এন্টার প্রেস করলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই HTML ফাইলটা কি তৈরি হয়ে গেল। তো দেখবেন যে কোনো একটা ফাইল তৈরি করার পরে ওই ফাইলটার HTML হোক বা ডক্স ফাইল হোক, এটার ডক্স ফাইল কিনা বা এক্সটেনশনটা জানার জন্য আমরা কি করতে হবে? ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করে আপনি এই ডান দিকে আসবেন, এসে দেখবেন ফাইল নেম এক্সটেনশন। এটা যদি আপনার টিকমার্ক করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ফাইলের এক্সটেনশনটা দেখতে পাবেন না। তো ফাইলের এক্সটেনশন দেখার জন্য আপনাকে কি করতে হবে? ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করতে হবে। আমি ফাইল নেম এক্সটেনশনে রাইট চিহ্ন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের index.html, এই ডটের পরে HTML যে ফাইলটা এটা কি শো করতেছে। তাহলে আমরা কি করতে পারি? এই index.html ফাইলটা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করতে পারি। ওপেন করার জন্য আর কি করতে পারি? এখানে গিয়ে আমরা নোটপ্যাড লিখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নোটপ্যাড, এই নোটপ্যাডে গেলাম। এইখানে গিয়ে আমরা কি করব? ওপেন করব। ফাইল ওপেনে যাব। এখানে গিয়ে আমরা মনে আছে আমরা যে সি ড্রাইভে চলে গেছিলাম। এখানে এই যে HTML ক্লাস নম্বর 1, এটার ভিতরে ক্লিক করলে আমাদের index.html ফাইলটা দেখতে পাচ্ছেন। এটা আমরা কি করে ফেলবো? ওপেন করে ফেলবো। ওকে, ওপেন হয়ে গেছে। আমরা একটু বড় করে নিই। বড় করার জন্য, লেখা একটু বড় করে দেখার জন্য কন্ট্রোল চেপে আপনি মাউসের স্ক্রল বাটনটা কি করবেন? উপর দিকে ঘোরাবেন, দেখবেন বড় হয়ে দেখাচ্ছে। ওকে, এবার আমরা কি করব? শিফট চেপে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে আবার শিফট চেপে আপনি কিবোর্ডের 1 বাটনে ক্লিক করবেন। দেখবেন একটা আশ্চর্যবোধক চিহ্ন এসেছে, এটাকে এক্সক্লামেশন সাইন বলা হয়। এরপরে আমরা শিফট চেপে ডক টাইপ লিখব, DOCTYPE, ডক টাইপ। এরপরে আমরা HTML লিখে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। তারপরে আমরা এন্টার প্রেস করব। এখানে গিয়ে আবার কি করব? লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML লিখে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজিং করব। তারপরে আবার কি করব? লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে আবার HTML রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। আচ্ছা, আমরা এখন কি করব? এন্টার প্রেস করে তারপরে ট্যাব প্রেস করব। আমরা জানি HTML এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নামে দুটা ট্যাগ থাকে। যে কোনো ট্যাগে আমরা লিখি না কেন, এখানে ওপেনিং অর্থাৎ কোনো একটা ট্যাগ যদি আমরা ওপেন করি তাহলে অবশ্যই এটা সে কি করতে হবে? ক্লোজ করতে হবে। তো প্রথম অবস্থায় আমরা কি করলাম? ওপেন করলাম HTML ওপেনিং ট্যাগ, তারপর আবার কি করলাম? ক্লোজ করলাম। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লোজিং ট্যাগের মধ্যে একটা কি থাকে? ফরওয়ার্ড স্ল্যাশ থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে যাই HTML এর পরে আমরা লিখব HTML হেড ওপেনিং ট্যাগ, তারপরে আবার হেড ক্লোজিং ট্যাগ লিখলাম।
হেড ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমি এন্টার প্রেস করে দেন আবার কি করলাম, ট্যাব প্রেস করব। এইখানে গিয়ে আমরা লিখব টাইটেল, টাইটেল ওপেনিং ট্যাগ, টাইটেল ক্লোজিং ট্যাগ। ওকে, টাইটেল ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা কি লিখে দিব, যেহেতু আমাদের HTML ক্লাস 1 নম্বর, তাহলে আমরা লিখে দিব HTML ক্লাস 1 লিখে দিলাম। ওকে, এবার আসেন আমরা হেডের পরে চলে যাব কোথায়, বডিতে। হেড ট্যাগের ঠিক পরে আমরা কি লিখব, বডি ওপেনিং ট্যাগ। এরপরে আমরা আবার লিখব বডি ক্লোজিং ট্যাগ। বডি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা এন্টার প্রেস করে একটু জায়গা ফাঁকা রাখলাম। ওকে, এখন আমরা কি করব, এটার আউটপুট দেখব। দেখার জন্য আপনি প্রথমে ভিউতে ক্লিক করবেন, তারপরে এখানে গিয়ে ভিউ কারেন্ট ফাইল ইন, এখানে গিয়ে আপনার পিসিতে যে ব্রাউজারগুলো আছে ওইখান থেকে যে কোনো একটা ব্রাউজারে সিলেকশন করে আপনি ওপেন করতে পারবেন। আমি ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটা, HTML ফাইলটা শো করতেছে। কোথায়, আমরা যেহেতু টাইটেল লিখছি, এই টাইটেলটা কোনটা, এই যে এইখানে আমরা টাইটেল দেখতে পাচ্ছি HTML ক্লাস 1। এই হচ্ছে আমাদের HTML ক্লাস 1 এর টাইটেল। টাইটেলটা কিভাবে শো করতেছে না আবার দেখার জন্য আমরা কি করতেছি, এই যে এখানে আমরা টাইটেল লিখেছিলাম HTML ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের ভিতরে, এটাই মূলত টাইটেল। তাহলে টাইটেলটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ফেসবুকে যেতে পারি। আমরা একটা ট্যাব নিলাম, এখানে গিয়ে ফেসবুকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমাদের কি, এই যেখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের সাথে লেখা আছে ফেসবুক লগ ইন সাইন আপ, এই যে ব্যাপারটা, এটা কিন্তু অবশ্যই ফেসবুকের টাইটেল। ঠিক আছে, আমরা যেভাবে HTML ফাইলের মধ্যে লিখেছি তারাও কিন্তু সেম ভাবেই লিখেছে। এবার আসি আমরা বডির ব্যাপারটা। যেহেতু আমরা বডিতে কিছুই লিখি না, বডিতে ফাঁকা রেখেছি, এই কারণে আমাদের ব্রাউজারের মধ্যে বডি কিছুই দেখাচ্ছে না। তো বডি অংশ কোনটা, ব্রাউজারের বডি অংশ কোনটা, এটা দেখবেন এই জায়গার মধ্যে আছে আমাদের ব্রাউজারের অংশ। এইখান থেকে নিচ থেকে আমরা যদি এখান থেকে একটু দেখে, এই যে দেখতে পাচ্ছেন এই পুরো অংশটা হচ্ছে ব্রাউজারের বডির অংশ, অর্থাৎ। ওকে, এখন আমরা লিখব কি H1 ট্যাগ। H1 ট্যাগটা কি, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট H1 ওপেনিং ট্যাগ, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট H1 ক্লোজিং ট্যাগ। ওকে, দিয়ে দিলাম। এখানে গিয়ে আমরা কি করব, এখানে আমরা লিখব দিস ইজ এ হেডিং ট্যাগ H1। ওকে, দিস ইজ এ হেডিং ট্যাগ H1। ওকে, আবার যদি লিখি আমরা H2 ট্যাগ, H2 ওপেনিং ট্যাগ, তারপরে H2 ক্লোজিং ট্যাগ। H2 ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা যদি লিখি দিস ইজ এ হেডিং ট্যাগ H2 লিখে দিলাম। দেন আবার আমরা কি করব, H3 ওপেনিং ট্যাগ, H3 ক্লোজিং ট্যাগ। H3 ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা যদি লিখে দেই দিস ইজ এ হেডিং ট্যাগ H3। ওকে, আমরা এই তিনটাকে আপাতত আউটপুট দেখি, দেখতে কিরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে H1 ট্যাগ, দ্বিতীয়টা হচ্ছে H2 ট্যাগ, তারপরে হচ্ছে তৃতীয়টা কি H3 ট্যাগ। ওকে, এইভাবে আমরা কি করতে পারি, আরো কিছু ট্যাগ আছে আমাদের H4 ওপেনিং ট্যাগ, তারপরে H4 ক্লোজিং ট্যাগ। H4 ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের ভিতরে যদি আমরা লিখে দিই দিস ইজ এ হেডিং ট্যাগ H4। ওকে, লিখে দিলাম। তারপরে আমরা আবার লিখে দিলাম H5 ওপেনিং ট্যাগ, H5 ক্লোজিং ট্যাগ। H5 ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা লিখে দেব দিস ইজ এ হেডিং ট্যাগ H5 লিখে দিলাম। তারপরে আমরা লিখে দিব H6 ওপেনিং ট্যাগ, H6 ক্লোজিং ট্যাগ। H6 ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা কি করব, আবার লিখিয়ে দিব দিস ইজ এ হেডিং ট্যাগ H6। ওকে, লিখে দিলাম। আমরা আবার আউটপুট দেখি, এখানে গিয়ে আমরা কি করব, সেভ করে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিব। দেখতে পাচ্ছেন যে দিস ইজ এ হেডিং ট্যাগ H1, এটা সবচেয়ে বড় দেখাচ্ছে, তারপরে আরেকটু ছোট, তারপরে আরেকটু ছোট, এইভাবে ক্রমান্বয়ে H6 সবচেয়ে ছোট
অর্থাৎ H6 ফন্ট সাইজ অনেক ছোট করে দেখায় এবং H1 ট্যাগ সবচেয়ে বড় করে দেখায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই H1 ট্যাগ দিয়ে আমরা যখন ওয়েবসাইট তৈরি করব এখানে কোন কোন ক্ষেত্রে কাজে লাগাবো। দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে যাই, একটা পত্রিকা যদি আমরা ওপেন করি, যেমন ধরেন আমরা মানব জমিন একটা পত্রিকা যদি যাই, এখানে গিয়ে আমরা দেখতে পাবো বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকার মধ্যে কি করে হেডলাইন দেয়। দেখতে পাচ্ছেন ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতার কন্যা। এই যে এখানে আমরা হেডলাইনটা দেখতে পাচ্ছি, এই হেডলাইনটা কিন্তু কি ওইখান থেকে শো করতেছে। অর্থাৎ তারা কি করছে, H1 ট্যাগের ভিতরে H1 ট্যাগের ভিতরে তারা কি করছে এই হেডলাইনটা দিয়েছে। এই কারণে এটা অনেকটা বড় করে হাইলাইটেড করে দেখাচ্ছে, বাকি সবগুলো লেখা কিন্তু ছোট ছোট করে দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা যে H1 ট্যাগ, এটা আমরা বোঝার জন্য কি করব, ইন্সপেক্ট করব। এখানে গিয়ে আপনি কি করেন, মাউসের ডান বাটন ক্লিক করে ইন্সপেক্ট করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে H1 ট্যাগের ভিতরে H1 ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এর ভিতরে লিখেছে কি ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর নেতা অন্যতম শীর্ষ কন্যা। এই যে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের H1 ট্যাগ। তো এইভাবে আমরা কি করি বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে হেডলাইন তৈরি করার জন্য, শুধুমাত্র নিউজ পেপারের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 7 স্টার গ্রুপের জিম্মি প্রবাসী কল্যাণ ব্যাংক, এই যে একটা হেডলাইন, এটাও কিন্তু H1 ট্যাগ বা H2 ট্যাগ দিয়ে কি করছে তারা তৈরি করছে। তো এখানে আরো দেখতে পাচ্ছেন সাব হেডলাইন, আজ 4 ঘন্টা ব্যাহত হতে পারে ইন্টারনেট সেবা। এগুলো কিন্তু সাব হেডলাইন, এগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে H1 ট্যাগ থেকে একটু কি ছোট, এই কারণে এগুলা H2 অথবা H3 হতে পারে অথবা H4 হতে পারে, এই ধরনের হেডলাইন ট্যাগ বা হেডিং ট্যাগ বা H1 ট্যাগ। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে H1 ট্যাগ থেকে শুরু করে বেসিক একটা HTML স্ট্রাকচার তৈরি করতে হয়, HTML স্ট্রাকচারের ভিতরে কিভাবে আপনি কোড লিখবেন বা HTML কোডগুলা লিখবেন, এটার জন্য কোন ধরনের সফটওয়্যার দরকার, এই সফটওয়্যারটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আরো নতুন কিছু জানবো। তো এই ক্লাসটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ক্লাসটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।